শুভ সন্ধ্যা বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আজকে তাদের ওয়েবসাইটে WBCS 2022-এর গ্রুপ এ এবং গ্রুপ A+Bতে যারা পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছেন তাদের ইন্টারভিউ নেওয়ার যে শেষ লিস্ট বা শেষ ফেজের যে তালিকা সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করে দিয়েছে এবং তারা যেটা জানিয়েছে যে এই পুরো প্রসেসটা 16 এপ্রিলের পর থেকে শুরু হবে আর শেষ হয়ে যাবে কবে? একদম 28 এপ্রিলে গিয়ে শেষ হয়ে যাবে। অর্থাৎ যে পার্সোনালিটি টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছিল জানুয়ারি মাসে শেষের দিকে, সেই পার্সোনালিটি টেস্টের প্রক্রিয়া শেষ হয়ে যাবে কবে? একদম এপ্রিল মাসের শেষে। মানে মোটামুটি যদি আমরা হিসাব করে দেখি তাহলে প্রায় 3 মাস ধরে এই পার্সোনালিটি টেস্ট চললো, যেটা সাধারণত এর আগে হয়নি। এবং এর আগে যেটা হয়নি সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্টকে কখনো A এবং B গ্রুপের ক্ষেত্রে এতগুলো ফেজে আলাদা আলাদা করে ভাগ করা হতো না, কিন্তু এবারে 3টে ফেজে ভাগ করে এই পার্সোনালিটি টেস্ট নেওয়া হলো। যাই হোক, অন্তত শেষ হয়ে যাবে। তাহলে যেটা আশা করা যেতে পারে সেটা হচ্ছে যে 2022 সালে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিল জুন মাসের 19 তারিখে, 2022-এর জুন মাসের 19 তারিখে, এবং যাদের ফর্ম ফিল আপ হয়েছিল 2022 সালের একবারে শুরুর দিকে, তাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর যে ফাইনাল লিস্ট বেরোনো সেটা মে মাসের শেষ পর্বে অথবা জুনের প্রথম দিকে সমাপ্ত হবে। অর্থাৎ যারা এখন পার্সোনালিটি টেস্ট দিচ্ছে বা আগামী এপ্রিল মাসের মধ্যে দেবে, তারা আলটিমেটলি সিলেক্টেড হলো কিনা গ্রুপ এ এবং গ্রুপ বিতে সেটা তারা জানতে পারবে মে মাসের শেষ পর্বে এবং জুন মাসের শুরুতে। যারা পার্সোনালিটি টেস্ট দিচ্ছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন। আপনারা খুব ভালো করে ইন্টারভিউ দিন এবং সফল হন। আমার চ্যানেলে কিভাবে ইন্টারভিউ দিতে হবে বা কিভাবে কোন বিষয়ের ওপর ইন্টারভিউ দিলে কোন কোন সাবজেক্টের ওপর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া উচিত সেই বিষয়ে ভিডিও করা আছে, প্রেফারেন্স সম্পর্কে ভিডিও করা আছে। সর্বোপরি আমার একজন পরীক্ষার্থী তারা ইন্টারভিউ দিয়েছিলেন এবং তিনি জানিয়েছেন তার ইন্টারভিউর অভিজ্ঞতা আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে শেয়ারও করেছি, শনিবার দিনই শেয়ার করেছিলাম। আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। আশা করব যে আপনারা ভালো করে পরীক্ষা দেবেন এবং অবশ্যই সফল হবে। তবে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা থেকে গ্রুপ এ এবং গ্রুপ বি এর ফাইনাল রেজাল্ট বেরোনোতে প্রায় 3 বছর সময় লাগলো। আশা করা যায় যে মোটামুটি 3.5 বছরের মধ্যে গ্রুপ ডি এর রেজাল্টও পরিসমাপ্ত হবে। অর্থাৎ পুরোপুরি দেখা যাচ্ছে 3.5 বছর সময় লাগছে একটা পুরো পরীক্ষার যে প্রসেস সেটা সমাপ্ত হতে। আর যদি প্রিলিমসের আগে আমরা ইন্টারভিউ এই ফর্ম ফিল আপ থেকে ধরি তাহলে মোটামুটি একটা পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে তার রেজাল্ট বেরোনোর জন্য WBCS এর ক্ষেত্রে পুরো প্রসেসটা সমাপ্ত হতে 4 বছর সময় লাগছে। এখন সেখানে আমরা সেই সময়কালের কথা বলছি যখন প্রিলিমস পরীক্ষা সেই বছরের প্রিলিমস সেই বছরই হতো। আমরা দেখলাম যে 2024-এর প্রিলিমস 24 হয়নি, 25-এর একবারে শেষ পর্বে আছে। এরপরে এটা ওবিসি কেসের ওপর নির্ভরশীল, দেখা যাক কি হয়। সেক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা খুব ভালোভাবে প্রস্তুতি নেবেন, মনে করে প্রস্তুতি নেবেন যে এই বছর আপনাকে সিলেক্টেড হতেই হবে এইরকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। কারণ আপনার বয়স যদি এখন ধরা যাক 23-24 হয় তাহলে আপনার সিলেকশন পেতে পেতে হয়তো দেখা যাবে সেটা 27-28 হয়ে যাবে। এই ধৈর্য রেখে এবং মানসিক জোরের সাথে আপনাকে প্রস্তুতিটা চালিয়ে যেতে হবে। তাই যারা মনে করবেন যে 2024-এর WBCS মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মক টেস্ট নেবেন তারা আমার চ্যানেলে 3 জানুয়ারি যে ভিডিওটা রয়েছে সেটা মনোযোগ দিয়ে দেখবেন, দেখে আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা মনে করবেন হাইকোর্ট LDA পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ইংরেজির স্টাডি মেটেরিয়াল নিতে চান, যারা মনে করবেন PSC মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ ইংরেজি, বাংলা এবং কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান, যারা মনে করবেন যে আমার কাছে ক্লার্কশিপের মেন্সের জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চান, তারা আমার চ্যানেলে 19 জানুয়ারির যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা এবং 9 ফেব্রুয়ারিতে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। দুটো ভিডিওর লিঙ্ক আজকে সকালে আমি আমার চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, সেই পোস্টে 19 জানুয়ারি এবং 9 ফেব্রুয়ারির ভিডিওর লিঙ্ক দুটো দেওয়া আছে। দরকারে সেই ভিডিও দুটো মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। ভালো থাকবেন।